হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো যে এসআইআর এর যে 4টে সম্পর্কের কথা বলা হয়েছে, সেখানে আপনারা সকলেই জানেন মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদা। এই 4টে সম্পর্কের কথা বলা হয়েছে, কিন্তু আরো দুটো সম্পর্ক কিন্তু ইতিমধ্যে অ্যাড করেছে নির্বাচন কমিশন। কোন কোন দুটো অ্যাড করা হয়েছে, সম্পর্কের নাম সমস্তটাই জানতে থাকুন আজকে এই ভিডিওতে। এবং যারা বিবাহিত মহিলা রয়েছেন তারাই বা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটাও সমস্ত বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে প্রথমত আমি এনুমারেশন ফর্মটি দেখাচ্ছি। এবং এই যে এনুমারেশন ফর্মটি, এখানে নিজের যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে নিজের ছবি লাগাতে বলা হয়েছে, সব ঠিক আছে। নিজের জন্ম তারিখ, এবার আসি জন্ম তারিখ। অনেকেই ভাবছে আমার তো এটা আনুমানিক একটা জন্ম তারিখ, কারণ আগের দিনে বেশিরভাগ মানুষই কিন্তু বাড়িতে হয়েছে, কোনো ডেলিভারি মানে হোম ডেলিভারিতে হয়েছে, এবং হসপিটালে কোনোভাবেই ডেলিভারি হয়নি, তাদের জন্ম সার্টিফিকেটও নেই। তো সেক্ষেত্রে তাদের কিন্তু সঠিকভাবে যে জন্ম তারিখ সেটা কিন্তু দেওয়া নেই। তাহলে যখন পরবর্তীতে হয়তো ভোটার কার্ড করা হয়েছে বা আধার কার্ড করা হয়েছে, সেক্ষেত্রে একটা আনুমানিক বয়স ধরে একটা জন্ম তারিখ কিন্তু করা হয়েছে। আর সেই জন্ম তারিখ হিসেবেই কিন্তু এখনো পর্যন্ত সেই ভোটার কার্ড চলে আসছে। তো সেই জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন। কিন্তু যারা বিবাহিত মহিলা রয়েছে তারা এখানে লেখা আছে দেখুন, পিতা বা অভিভাবকের নাম। এখানে অনেকেই ভুল করে বসাচ্ছে নিজের যে স্বামী, সে স্বামীর নামটা। যে অভিভাবক তো এখন স্বামী, কারণ তার নামে এখন সমস্ত ডকুমেন্টস আমার, তো সেক্ষেত্রে তাহলে সেই আমার অভিভাবক, তাই স্বামীর নামটা বসিয়ে দিচ্ছে। এটা সব থেকে বড় একটা ভুলের কারণ। কোনোভাবেই আপনি বিবাহিত বা অবিবাহিত যাই হন না কেন, আপনি কিন্তু অভিভাবক বা পিতার জায়গায় কোনোভাবেই কিন্তু অভিভাবককে রাইট করে যে পিতার নামটা মানে স্বামীর নাম বসাবেন, এটা কোনোভাবেই করতে পারবেন না। আপনার পিতা মৃত হোক বা জীবিত, আপনাকে কিন্তু পিতার নামটাই বসাতে হবে, অর্থাৎ বাবার নামটাই বসাতে হবে। বাবার এপিক নম্বর দেবেন। এবার যদি কারোর বাবার এপিক নম্বর না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, তাহলে বাবারটা বাদ দিয়ে দেবেন, মায়ের নামটা দেবেন, মায়ের এপিক নম্বরটা দেবেন, আর বাবার যে নামটা রয়েছে সেই নামটা দিয়ে দেবেন। এবার আপনাদেরকে আসি স্বামী স্ত্রীর জায়গা কোথায় লিখবেন। যদি আপনি দেখুন নিচের দিকে দেখতে পাবেন যে স্বামী স্ত্রীর জায়গা। তো এই যে স্বামী স্ত্রীর যে জায়গাটা রয়েছে, সেটা কিন্তু আপনারা যদি আপনি মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম দেবেন, স্বামীর এপিক নম্বর বসাবেন। যদি আপনি স্ত্রী হয়ে থাকেন, পুরুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম বসাবেন এবং স্ত্রীর এপিক নম্বরটা দিয়ে দেবেন। গেল এখানে। এবার নিচের যে কলামগুলো দেখতে পাচ্ছেন, দেখুন স্ক্রিনের মাধ্যমে দেখা যাচ্ছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। যদি 2002 সালে নিজের নাম ভোটার লিস্টে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে এই ফর্মটি মানে এই কলামটি আপনি পূরণ করবেন, প্রথমে যে কলামটি। কিন্তু 2002 যদি আপনার লিস্টে নাম না থাকে, মা বাবার থাকে, ঠাকুমা ঠাকুরদার থাকে, সেক্ষেত্রে পরের কলামটি পূরণ করবেন। সম্পর্কের জায়গায় নিজের ঠাকুমা মানে মা বাবা যার দেবেন, সেই সম্পর্কের জায়গায় সেটা দিয়ে দেবেন। এবং তার যে আত্মীয়র নাম, আত্মীয়র নামটা হচ্ছে, আপনি ধরেন পিতার নাম দিলেন, আপনার পিতার নামটা দিয়ে দেবেন আত্মীয়র নামের জায়গায়। সম্পর্ক আমার পিতা, পিতা দিয়ে দিলেন। মায়ের নাম দিলে মায়ের নাম দেবেন। দেখা গেল মানে আমি একটা সাপোজ আপনাদেরকে বোঝাচ্ছি, আপনার মায়ের নাম কমলা রানী। এবার আপনার যে সম্পর্ক তিনি আপনার মা, তো সম্পর্কের জায়গায় মা বসিয়ে দেবেন। হয়ে গেল এই জায়গাটা। এবার আসি আরো একটা বড় জায়গায়, যে 4টে সম্পর্কের বাদে আরো দুটো সম্পর্ক কি কি বলা হয়েছে। মা বাবা, ঠাকুমা ঠাকুরদা, দিদা দাদু, মানে মায়ের বাবা, মায়ের বাবা মা যে রয়েছে তাদেরও যদি নাম থাকে, মানে মায়ের মায়ের মা বাবা কে, আপনার দিদা দাদু, আপনার নিজের যদি দিদা দাদুর নাম থাকে, মায়ের মায়ের নাম থাকে, মায়ের বাবার নাম থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটা দিতে পারেন, কারণ এটাও কিন্তু একটা তথ্য হিসেবে গণ্য করা হয়েছে। আশা করি আমি সমস্তটাই বোঝাতে পেরেছি। যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা অভিভাবকের জায়গায় পিতার নামই দেবেন, পিতা মৃত হোক বা জীবিত, যাই হোক না কেন পিতার নামই দিতে হবে। স্বামীর জায়গায় নিচে দেওয়া আছে, স্ত্রীর জায়গাও নিচে দেওয়া আছে, সেখানে বসাবেন। সমস্তটাই আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।